হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন অপরাজিতা বসু ওরফে মুনমুন বসু। দীর্ঘ ১৩ বছর পর গত বছরের ৪ঠা ডিসেম্বর কলকাতা হাইকোর্ট বেকসুর খালাস করে স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুনমুন বসুকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তার শাশুড়ি আবেদন করেন সর্বোচ্চ আদালতে। সেই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ ১৩ বছর বাদে মুনমুন ওরফে অপরাজিতা বোস কারাবাস থেকে রেহাই পেয়েছিলেন, কিন্তু এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি মুনমুন বসুর শাশুড়ি অনুরাধা বোস। তিনি মহামান্য সুপ্রিম কোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল মামলা করবার প্রার্থনা করেন। বন্ধুর সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়ে ২০০০ সালের মে মাসে খুন হয়ে যান মুনমুনের স্বামী কুণাল বসু। কুণালের মা অনুরাধা বসুর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে অপরাজিতাকে। স্বামীকে খুনের দায়ে আলিপুরের জেলা ও দায়রা বিচারক অপরাজিতা এবং কুণালের বন্ধু কল্যাণ রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। এরপর দীর্ঘ ১৩ বছর পর কলকাতা হাইকোর্টে বেকসুর খালাস পান অপরাজিতা। তারপর বারবার দুই ছেলেকে ফিরে পাওয়ার আবেদন করেছেন মা, কিন্তু সেই আর্তি বারবার ফিরিয়ে দেন অপরাজিতার শাশুড়ি ও দুই ছেলে। দুই ছেলেও কুণাল বসুর সম্পত্তির ওপর যাতে মুনমুন কোনো রকম দাবি করতে না পারেন সেই আবেদনও সুপ্রিম কোর্টে জানান অনুরাধা বসু। সেই আবেদনও সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন অপরাজিতার আইনজীবী। মুনমুন বসুর শাশুড়ি অনুরাধা বোস আরেকটি প্রার্থনা করলেন যাতে মুনমুন বসুর বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়, যাতে মুনমুন বসু বাইরে বেরিয়ে যে বিপুল সম্পত্তি রেখে যান কুণাল বসু সেই সম্পত্তি দাবি করতে না পারে। আর মুনমুন বসুর যে দুই ছেলে রয়েছে সেই ছেলেদের কাস্টাডি তিনি চাইতে না পারেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলাটি খারিজ করে দিয়েছে। আদালতের রায়ে আলোয় ফিরেছেন অপরাজিতা বসু। এখনো তার মনে একটাই প্রশ্ন, ১৩ বছর আগে যে দুই সন্তানকে ছেড়ে আসতে হয়েছিল তাদের কি আর ফিরে পাবেন? এবিপি আনন্দ।